নমস্কার, গুড মর্নিং। নিউ দীঘা থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের কলকাতা ফেরার পালা। ফিরছি আজকে সন্তোষ সার্ভিসের বাসে। অম্বালিকা হোটেলের স্ট্যান্ডের সামনে যেতে হয়, ওদের বোর্ডিং পয়েন্ট, তো সেখানেই যাচ্ছি। তো এই ভিডিওতে মোটামুটি আজকের এই ফেরার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর 9:50 আমাদের টাইম, একটু গিয়ে বাড়িতে রেস্ট করতে পারবো, সেই কারণে এই বাসটা নেওয়া। তো বাকি সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করছি। আগে আমরা বোর্ডিং পয়েন্টে পৌঁছাই। তো এই ভরপেট, আমরা এসেছিলাম ভরপেটে। এই হচ্ছে হোটেল অম্বালিকা, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক আমাদের বোর্ডিং পয়েন্টের। এখানেই আসবে আমাদের বাস, দাঁড়াতে হবে, কোনো শেড নেই, কিছু নেই। অপোজিটে যেতে হবে নাকি কি জানি না, এদিকেই তো অ্যাকচুয়ালি বাসগুলো বেরোবে। তো আমরা দাঁড়িয়ে আছি অম্বালিকা হোটেলের সামনে, এখানেই দাঁড়াতে বললো। ফোন করলাম, 9:50 নাগাদ ট্রেন, 55 আসবে বললো। আগেও বেশ কিছু বাস বেরিয়ে গেল। তো মোটামুটি ভিডিওর উদ্দেশ্য এটাই, যেটা থাকে জার্নিটা কেমন থাকে, এক্সপিরিয়েন্স কেমন থাকে, আপনারা যদি সন্তোষ বাস সার্ভিস নিচ্ছেন তো কেমন কি পরিষেবা পেতে পারেন সেটাই তুলে ধরা। সময় হচ্ছে 9:48, 9:50 আসার কথা, কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। তখন যেরকম বললাম, ফোন করেছিলাম, বললো 9:55 নাগাদ আসবে। তো আরেকটু অপেক্ষা। তো আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের গাড়ির জন্য। আমরা এলাম নিউ দীঘা থেকে। নিউ দীঘা থেকে তো যদি আসছেন, বাচ্চা বয়স্ক লোক যদি না থাকে, 10 মিনিট টাইম লাগবে হেঁটে। নিউ দীঘা যদি কাছাকাছি থাকছেন, আমরা যে হোটেলে ছিলাম মোটামুটি রাস্তার কাছেই, একটু কাছেই, তো 10 মিনিট মতো টাইম লেগেছে। এবার ওল্ড দীঘা থেকে যদি অম্বালিকা হোটেলের স্ট্যান্ডে আসছেন তাহলে আপনার গাড়ি নিতে হবে। আর ছাড়ছে ওল্ড দীঘার ওখান থেকে, তো অসুবিধা নেই, ওল্ড দীঘার ওখান থেকেই আপনারা বোর্ডিং করে নেবেন। তো সময় হচ্ছে 9:52 আর আমাদের বাস আসছে, দেখতে পেয়েছি আমরা। এদিকে গার্ড রয়েছে, অয়ন সামনে আয়। ওই সন্তোষ শেষ হয়ে গেছে পিছনে। তো ওইখানে দেখছি বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, ওখানেই আমরা এগিয়ে যাচ্ছি। 9018, ঠিক আছে। এই হচ্ছে সন্তোষের বাস। বাইরে থেকে দেখাতে পাচ্ছি না, ভিতরে চলে যাই। 4142 সিট নাম্বারটা কোথায়? নাম্বারটা লেখা আছে কোথায়? লেগ স্পেসও ঠিক আছে, পরিষ্কার। চার্জিং সকেটটা এখানে নেই বোধহয়, এখানে কিন্তু চার্জিং সকেট নেই। এটা একটা ব্যাপার মাথায় রাখতে হবে। বাকি মোটামুটি হচ্ছে ইন্টেরিয়ার, এসি ভালো কাজ করছে, আর সেরকম তো কিছু দেখানোর নেই। লাইট আছে, সিট ঠিকঠাক। আমরা বাসে উঠে বসেছি। সিট অ্যারেঞ্জমেন্ট যদি বলতে হয় 2x3, এদিকে 2 জন করে বসতে পারবে, ওদিকে 3 জন। আর চার্জিং সকেট নেই দেখছি। লেগ স্পেস ঠিকঠাক, সিটটা পুশ ব্যাক করা যায়, তো ঠিকই আছে। এসি কাজ করছে, মোটামুটি 4 ঘন্টা মতো জার্নি। আর ভাড়া পড়েছে 400 টাকা, অনলাইন করেছি। হ্যাঁ দাঁড়া, বসতে দে না। তো ছাড়লো হচ্ছে আপনার 9:58-তে, ঠিক ছাড়িনি, ছাড়া বলা চলে না, ফেরে এসে দাঁড়াচ্ছে। যাই হোক, আমরা সিট চেঞ্জ করে নিলাম। আমরা পিছনে ভুল করে বসেছিলাম, এগিয়ে এলাম। 4142 আমাদের সিট নাম্বার। মোটামুটি পুশ করে নিয়েছি, ভালোই লাগছে। ও বাবা, তো জাস্ট দেখুন, এখানে ডিসপ্লে রয়েছে। সেই পুরানো দিনের বিয়ে বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মানে এই সন্তোষ সার্ভিসে এখানে রয়েছে আপনার এলইডি, গান ফান শুনতে শুনতে যান। বিয়ে বাড়ি যাচ্ছি আমরা দীঘা থেকে কলকাতা। ডিসপ্লেতে গান হচ্ছে, পুরানো গান। আর জার্নি করতে করতে একটা জিনিসের ফিল হচ্ছে, সেটা হচ্ছে লেগ স্পেসের একটু প্রবলেম হচ্ছে। আর কাঁধ
মানে এই জায়গাটা এতটা কনজাস্টেড, যদি একটু চড় কনজাস্টেড, একটু অসুবিধাই হচ্ছে আর কি। এইটা ফিল করছি, বাকি তো আপাতত ঠিকই আছে। আর ওদিকে গান চলছে, নাচানাচি করছি আমরা নাড়ে আর কি। চাউল খোলা, এখন সময় হচ্ছে 10:57, সব দাঁড়িয়ে রয়েছে তাদের বাসের জন্য, আর আমরা এখানে গান দেখছি। তো কাঁথি আমরা জাস্ট ছেড়ে যাচ্ছি, 11:13 নাগাদ কাঁথি এসেছিলো, এখান থেকে একজন উঠলো, আর বাস মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। আর সব থেকে সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্ক্রিনে চলেই যাচ্ছে। তো আমরা চলছি, গাড়ি আগের থেকে অনেকটা বেশি মানে ভালো চলছে। মাঝখানে জ্যাম, আজকে জামাই ষষ্ঠী, আমার যে কী হবে কি জানি, বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর কথা। আর সেখানে দেখলাম বেশ খাবার দাবার লজেস ফজেস এসব উঠেছে। একটাই সমস্যা হচ্ছে এখন কনস্ট্যান্টলি চলছে আর কি টিভি, তো যেটার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর সকাল সকাল তো ভালো লাগে না। আর কাঁধের এই প্রবলেমটা তো বললাম, বাকি সিট পিট সবই ঠিকই আছে। মাঝখানে একটা ব্রেক দেবে পরে, তখন দেখি খাওয়া দাওয়া করা যায়। এই চলছে আমাদের ও মেরে দিলকে চ্যান। দিলে চ্যান নেই এখন, যদিও দিলে এখন চ্যান নেই, বাড়িতে পৌঁছালে তবে হবে চ্যান। জামাই ষষ্ঠীতে যাবে আবার। আরে যাই হোক, গাড়িটি মোটামুটি ঠিকঠাকই আছে, সিট টিট নিয়ে কোনো প্রবলেম নেই। ওটাও অ্যাকচুয়ালি মানে কী বলবো, সব মানে সবাই চাইলে তারপর বন্ধ হবে, সবাই না চাইলে তো হবে না, তো চলছে। তো কোলাঘাট তো এখন অনেকটাই দূর। আমরা এই চিড়ে ভাজা কিনলাম আর একটা পপকর্ন কিনলাম, এই হয়েছে আসছে। চণ্ডীপুর ক্রস করলো, তো মাঝে মাঝে এরকম ফুচকাস খাবার দাবার আসছে, খাচ্ছি। ওদিকে গান চলছে, জার্নি ভালোই চলছে আর কি। আমার কাঁধের উপরে রাখো, সাপোর্ট করো। 10 মিনিটের জন্য হল্ট। বেরোনোর সাথে সাথে যে একটা বিভৎস একটা গরম, এটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমাদের বাস, এই বাসে এলাম, তখন ভালো করে দেখাতে পারিনি। সন্তোষ বাস। দেখি এখানে কি পাওয়া যায়। কোলাঘাটে তো আমরা নেমেছি, সরস্বতী হোটেল। তো আমরা মোটামুটি এরকম একটা হোটেলে বসেছি, ভাত পাওয়া যাচ্ছে, আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমরা ডিম টোস্ট খাবো, কারণ 10 মিনিটের জন্য হল্ট বলেছে। ওই 10-15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে ভাত খাওয়া সম্ভব না। তো ডিম টোস্ট অর্ডার দিয়েছি, এই পিছনে বানাচ্ছে। আর বিভৎস গরম, হাইওয়ের ওপরে, আর গরম তো রয়েছেই। হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হোটেল রাস্তার ওপরে, আমাদের বাস ওই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে সবাই ভাত ফাত খাচ্ছে, ফ্যান রয়েছে, বেশ ভালোই গরম। গরম হওয়াটা স্বাভাবিক ব্যাপার, পুরো হাইওয়ের ওপরে। তো আমরা যে দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে প্রচুর লাইন ছিল। ডিম টোস্ট ওখান থেকে নিয়ে এই পিছনের দোকান থেকে নিলাম। বাসে অলমোস্ট লোক উঠে যাচ্ছে, আমরাও উঠে যাবো, আর গরম প্রচণ্ড। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, কোলাঘাট থেকে বেরিয়ে গেছে। আমরা ডিম টোস্ট নিয়েছি, 10 মিনিটই দাঁড়িয়েছে, যেহেতু লেট রয়েছে। 2:10-এ এসপ্ল্যানেড পৌঁছানোর কথা, এখন অলমোস্ট আপনার বাজে হচ্ছে 1:38, মানে প্রচুর লেট। তাই 10 মিনিটই দাঁড়িয়েছে। আমরা ডিম টোস্ট নিয়ে ফের বাসে উঠে গেছি। चलो संडे दूसरी आइसक्रीम लेते हैं।
সময় হচ্ছে আপনার 2:49, আমরা ঢুকছি প্ল্যানেট। নির্দিষ্ট সময় থেকে 50 মিনিট লেটে আমরা পৌঁছালাম। বাসের যদি এক্সপিরিয়েন্স বলতে হয় বেশ ভালোই ছিল, একটু লেট হয়েছে, আর যে কোনো বাসের ক্ষেত্রে সেটা হতে পারে। শুধুমাত্র একটু বসার জায়গা আর চার্জিং পোর্টের সমস্যা, বাকি সমস্ত কিছু ঠিকঠাক। তো যাই হোক, প্রচণ্ড গরম। এখান থেকে মেট্রো ধরবো, অয়ন যাবে শিয়ালদা, আমি যাব ময়নাগুড় মরেই গিয়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আপনারা যদি এই বাসটায় আসার জন্য প্ল্যানিং করছেন, আসতে পারেন। তো অয়ন, হ্যাঁ, সারা সপ্তাহ কাজ করার পর এই 2 দিন একটু রিল্যাক্সে কাটালাম। তো আবার কবে দেখা হবে অংশদার সঙ্গে এটা বলা মুশকিল এই মুহূর্তে, কারণ আমরা সবাই দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছি দাদা। তো দেখা যাক আবার কবে আমাদের নেক্সট ট্রিপ হয়। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। একদম টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।